আমার আর ওর মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। বেড়াতে গেলে আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। সবকিছুই করতে হয় নাকি তোমার? সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমার ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ হচ্ছে, আজকে যেহেতু রবিবার আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার বর বাড়িতে আছে। আর এখন আমরা হচ্ছে একটু ঘুরতে যাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কথা বলতে বলতে আমার বর আমার সামনে চলে এসছে, তাই আমি বেশি বক বক করতে পারছি না। তুমি কোথায় ছিলে? চলো রেডি রেডি। তুমি কোথায় ছিলে বলো? তুমি কোথায় ছিলে বলো? বলো, খেলা দেখছিলাম। তুমি বলো, স্বীকার করো না কেন? আইস আমার জন্য কি একটা স্পেশাল জিনিস রান্না করছিলে, এখনো ক্যামেরা অন করেছে বলে এখন বলছে না। বলো না কি করছিলে? জামা চেঞ্জ করে চলো, রেডি হও, বাইরে চলো। তোমাদের আমি দেখাচ্ছি। আরে ব্যাগ দেখলে কি হবে, তুমি তো করবে। যাই না, তুমি খাবে তখন দেখবে। সবকিছুই করতে হয় নাকি তোমার? ভিডিও করতে হবে। ভিডিও করলাম না, সারপ্রাইজ। চলো এখন ঘুরতে যাই। গাইস আমি এখন রেডি হয়ে গেছি, আর আমাকে কিউট লাগছে আমি জানি, তো তোমরা কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তো চলো আমার বরকে এখন ডাকি। চলো। তো বাদে না, ঘরের খেলাটা মুখটা ওঠেই না। সো গাইস আমরা দুজন মিলে এখন বেরিয়ে গেছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু যাচ্ছি, এখানে পাশেই আমাদের একটা বাচ্চাদের পার্ক আছে, আর সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো এখানে বেশি কিছু ঘোরার নেই আমাদের এখানে। আগের দিন গিয়েছিলাম একটা জায়গায় চন্দননগর স্ট্যান্ডে, তো সেখানে কিন্তু ভিডিও করা হয়নি। তাই আজকে ভাবলাম যে একটুখানি ঘুরতে যখন যাচ্ছি, সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। আর জানো তো, আমার না বাইরের কোথাও ঘুরতে যাওয়ার থেকে না এই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো বাচ্চাদের কি সুন্দর রাইড আছে, যেখানে আমি আর আমার বর মিলে উঠে ভীষণ মজা করেছি এখানে। আর আমার তো এই জায়গাটা এত ভালো লেগেছে, আমি ওকে বলছি তুমি আসো আর না আসো, আমি রোজ চলে আসবো। আর আমাদের এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা তো কোনোদিন লক্ষ্যই করিনি। এতদিন এখানে থাকলাম, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে পেলাম না। আর বাড়ির পেছনে এই পার্কটা আছে, এখানে আর আসা হয়নি। যাই হোক, আজকে যখন এসছি ভীষণ মজা করেছি এখানে। আর তোমরা কিন্তু প্রায় এখানকার ভিডিও এবার আমার কাছে দেখতে পারবে, কারণ যেহেতু আমি এখন জেনে গেছি যে এখানে একটা পার্ক আছে, তো এখানে আমি রেগুলার আসার চেষ্টা করবো আর তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করবো। তো যাই হোক, তোমরা এবার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পার্কে তো অনেকক্ষণ সময় কাটানোর পর এবার আমরা চলে এসেছি বিশালে একটু কেনাকাটা করার জন্য, কারণ হচ্ছে ওর অফিসের কিছু কেনার ছিল, তার জন্য দুজন মিলে একটু বিশালে চলে এলাম। আর ও যেহেতু কেনাকাটা করছিল, আমার তো হেঁটে হেঁটে পুরো পায়ে ব্যথা হয়ে গেছিলো, আর আমার পাচ্ছিল ঘুম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমার সত্যি খুব বিরক্ত লাগছিল, তো আমি ওকে ওর মতন ছেড়ে দিয়েছি। আমি একটা চেয়ারের মধ্যে বসে গেছি। এই যে আমি শুধু এই কোরিয়ান নুডলসটা নিয়েছি, যেটা আমি ট্রাই করব, তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আমি এখানে বসে বসে প্রচুর বোর হচ্ছিলাম, আর শুধু ভাবছিলাম যে ও কখন হবে। আমার একটা জিনিসই নেওয়ার ছিল, আমি এটা নিয়ে আমি এবার চলে যাব বাড়ির দিকে। আর তোমরা বিশালের এই যে স্টিলের কাউন্টারগুলো তোমরা তো দেখেইছো, আমার এগুলো ভীষণ ভালো লাগে। আর আমি এখানে কেন ক্যামেরাটা ঢেকে ঢেকে যাচ্ছিলাম আমি জানি না। গাইস ঘুরতে গিয়েছিলাম, ঘুরে টুরে এসে আমার আর ওর মধ্যে একটু ঝগড়া হয়ে গেছে। জানি না, বেড়াতে গেলে আমাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আমি কান্না টান্না করে এখন ঘুমিয়েছিলাম। তো এখন জানি না, ও রান্নাঘরে গেছে আমার জন্য একটু খাবার বানাতে। তো চলো তোমাদের জন্য, আর আগে যেটা বানিয়েছিল সেটা ফেলে দিয়েছিল, দেন আবারও নতুন করে আবার করতে গেছে। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। কোথাও ঘুরতে গেলে এরকম একটা ঝামেলা হয়, সেটা বড় কথা নয়। ঝামেলার পরেও সমস্ত কিছু এখন ঠিক হয়ে গেছে। তো চলো এখন দেখি ও কী করছে। কি করছে? ওটা ফেলে দিলে কেন বলো? কলটা বন্ধ করো, জ্বলছে। এই যে এখন সোয়াবিন সেদ্ধ বসিয়েছে, আমি দেখতেও পারলাম না ও কি করেছিল। যাই হোক, একটা প্যাকেট পুরো নষ্ট করলো তো। হ্যাঁ
এই যে ও আমার জন্য বানিয়েছিল কিন্তু সোয়াবিনের পকোড়া, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এর আগেও বানিয়ে ও ম্যারিনেট করে রেখেছিল, একটু ঝামেলা হওয়ার কারণে সেটাও ফেলে দেয়, দেন আবার নতুন করে ও এটা করে। যাই হোক, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সেরকম ওর হাতে সেরকম কিছুই আমার খাওয়া হয় না, তো আজকে প্রথমবার খেলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর হ্যাঁ, তোমরা তো ওটা অল্প একটুখানি দেখলে, ও কিন্তু অনেকটাই বানিয়েছিল। ও যখন ভাজছিল তখন থেকেই কিন্তু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যাট লাস্ট ওইটুখানি পড়েছিল, তখন মনে পড়লো যে না, আমি তো আজকে ভিডিও করছি, তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করে যেটুখানি আছে সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করি। দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো? তুমি বলো, আমি বানিয়েছি। ভালো হয়েছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে, নাইস, অসাম। তো চলো আমরা এখন খেতে থাকি। ভিডিওটা আজকের মতন শেষ। গুড নাইট সবাইকে, টাটা।